আজকে আমরা সমাধান করছি সকল বোর্ড 2018 সালের কোশ্চেনটা, অর্থাৎ সকল বোর্ড 2018 সালে যে অভিন্ন কোশ্চেন আসছে সকল বোর্ডে, ওই কোশ্চেনটা আমরা সমাধান করব। 250 গ্রাম ভরের একটি বস্তুকে 49 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। এটা ছিল উদ্দীপক। প্রথম কোশ্চেন, সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির কত সময় লাগবে? অর্থাৎ এটা আমরা নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণ দিয়ে করতে পারি। অর্থাৎ কোনো একটি বস্তুকে যদি আমরা একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করি তাহলে এটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে? অবশ্যই অভিকর্ষ ত্বরণের বিরুদ্ধে উঠবে। নাম্বার কোশ্চেনটা সলভ করার ক্ষেত্রে আমরা নিক্ষিপ্ত বস্তুর প্রথম সমীকরণের মাধ্যমে করতে পারি। ভি ইকুয়াল লেখা যায় ইউ মাইনাস জিটি। আমরা জানি যে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু 49 মিটার পার সেকেন্ড, 49 মিটার পার সেকেন্ড। এবং কোনো একটি বস্তুকে যদি একটি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয় তাহলে সর্বোচ্চ উচ্চতায় উঠে বেগ 0 হয়ে যায়, আবার নতুন করে ভূপৃষ্ঠের দিকে পতিত হয়। তাহলে সর্বোচ্চ উচ্চতায় কিন্তু বেগ ভি থাকবে না, 0 মিটার পার সেকেন্ড হবে। এবং অভিকর্ষ ত্বরণ জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি যে জিটি ইকুয়াল হবে ইউ। কেন? এটা ভি তো থাকছেই না, তাহলে টি ইজ ইকুয়াল টু লেখা যায় ইউ বাই জি। ইউ এর মান হলো 49 আর জি এর মান হলো 9.8, অর্থাৎ ইউ এর মান হলো 49 এবং জি এর মান হলো 9.8। এখন আমরা চাইলে দশমিক ঘটাই দিতে পারি। এই নিচে দশমিকের জন্য উপরে একটা 1 এবং দশমিকের উপর একটা ঘর একটা শূন্য, আর এখানে এটা 98। তো কত হয় আমরা একটু দেখি। এটাকে যদি আমরা 2 দিয়ে কাটি, 2 দিয়ে কাটলে 49 রে 2 দিয়ে কাটলে মানে 49কে যদি আমরা 49 দ্বারা ভাগ করি তাহলে 2 হবে, এবং 2 দিয়ে যদি আমরা 10কে কাটি তাহলে 5 হবে। তাহলে এটা 5 সেকেন্ড। তাহলে আমরা দেখলাম যে একটি বস্তুকে 4.9 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় উঠতে মাত্র 5 সেকেন্ড সময় লাগে। দেখাও যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তির সমান থাকে, এটা দেখাতে হবে। তো আমরা ঘ নম্বর কোশ্চেন সমাধান করছি। ঘ নম্বরের ক্ষেত্রে আমরা একটু দেখি যে আমরা প্রথমেই দেখি যে বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে বা উঠে। লেখা যাবে নিক্ষিপ্ত বস্তুর তৃতীয় সমীকরণ ভি স্কয়ার ইজ ইকুয়াল টু, আমরা জানি ইউ স্কয়ার মাইনাস 2gh। এটা আমরা জানি যে কোনো একটি বস্তুকে একটি নির্দিষ্ট বেগে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতায় বেগ থাকে না, শেষ বেগ 0 হয়ে যায়। তাহলে ভি ইজ ইকুয়াল টু তো 0 মিটার পার সেকেন্ড, এবং আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু হলো ইউ ইকুয়াল হলো 49 মিটার পার সেকেন্ড, এবং হাইট এইচ এর মানটা আমরা বের করব। দেন জি এর মান কত? জি এর মান তো কমন, 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এটা আমরা লিখতে পারি 2gh ইকুয়াল হলো ইউ স্কয়ার। তাহলে এইচ ইজ ইকুয়াল টু হবে ইউ স্কয়ার ভাগ হলো 2g। ইউ এর মান হলো 49 হোল স্কয়ার বাই হলো 2 ইন্টু 9.8। তো আমরা দেখি যে 9.8কে 2 দ্বারা গুণ করলে 19.6 আসে, 19.6। অর্থাৎ 49-এর হোল স্কয়ারকে আমরা যদি 19.6 দ্বারা ভাগ করে দিই তাহলে এই বস্তুটা সর্বোচ্চ কত উচ্চতায় উঠবে আমরা সেটা কিন্তু বের করতে পারি। 49-এর হোল স্কয়ারকে, 49-এর বর্গকে আমরা ভাগ করব 19.6 দ্বারা, তাহলে এটা কিন্তু 122.5 মিটার উচ্চতায় উঠে, 122.5 মিটার উচ্চতা পর্যন্ত ওঠে। এখন আমরা দেখব যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি কত। আমরা দেখি নিক্ষেপের শুরুতে মোট শক্তি মানে এটাকে আমরা ইউ1 বলছি। ইউ1 সমান হবে গতিশক্তি, অর্থাৎ যে কোনো একটা বিন্দুতে মোট শক্তি হলো যান্ত্রিক শক্তি, অর্থাৎ যান্ত্রিক শক্তি মানে দুটি শক্তির সমষ্টি। এখানে আছে গতিশক্তি, আছে বিভব শক্তি। তবে নিক্ষেপের শুরুতে বস্তুটির কিন্তু বিভব শক্তি থাকে না, নিক্ষেপের শুরুতে সকল শক্তি হবে গতিশক্তি। তার মানে গতিশক্তি হবে হাফ এম ইউ স্কয়ার, যেহেতু একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হলো। আর গতিশক্তি জাস্ট বিভব শক্তি হবে 0, তাহলে হাফ ইন্টু এম এর মান হলো 0.25।
অর্থাৎ 250 গ্রাম ভরের বস্তু, 250 গ্রামকে যদি আমরা কেজিতে নেই তাহলে 1000 দিয়ে ভাগ করলে 0.25 হবে। এবং আদিবেগ হলো 49 হোল স্কয়ার। তো এখান থেকে আমরা পেয়ে যাব যে নিক্ষেপের শুরুতে মোট শক্তি কত। দেখি আমরা একটু কত ছিল। 0.25 ইন্টু 49 এর বর্গ, যাকে আমরা 2 দ্বারা ভাগ করে দেব। তাহলে এখানে আসে 300.125, 300.125 জুল। অর্থাৎ নিক্ষেপের শুরুতে বস্তুটার বা 250 গ্রাম বস্তুটার মোট শক্তি ছিল 300.125 জুল। এবারে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি, এটাকে আমরা E2 বলি। অর্থাৎ এখানে গতিশক্তি প্লাস বিভব শক্তি হিসাব করব। আমরা জানি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বস্তুটা আবার স্থির হয়ে যায়, তো তখন আবার গতিশক্তি থাকে না এবং মোট শক্তি বা সব শক্তি বিভব শক্তিতে রূপান্তরিত হয়। বিভব শক্তি হলো mgh, m এর মান হলো 0.25, g এর মান 9.8 এবং হাইট কত উচ্চতায় উঠেছিল 122.5 মিটার উচ্চতায় বস্তুটা উঠেছিল। অর্থাৎ 250 গ্রাম ভরের বস্তুটাকে যদি উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে 122.5 মিটার উচ্চতায় উঠে। তাহলে এখান থেকেও আমরা কিন্তু ওই একই রেজাল্ট 300.125 জুল পেয়ে যাই। তো দেখা যায় যে কোন একটি বস্তুকে যদি বা 250 গ্রাম ভরের বস্তুকে যদি 49 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষেপের শুরুতে মোট শক্তি হয় 300.125 জুল এবং নিক্ষেপের শেষে বা সর্বোচ্চ উচ্চতায়, নিক্ষেপের শেষে বলা যাবে না, নিক্ষেপের শুরুতে মোট শক্তি 300.125 জুল এবং সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি তাও 300.125 জুল।